গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 29 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। আজকের ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্য জনভাগিদারি সবসে দূর সবসে পেহেলে এই অভিযানটা চালু করেছে? এই অভিযানটা চালু করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। দেখো, ছত্তিশগড়ের প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলে যারা বসবাস করে সেই আদিবাসী জনগোষ্ঠীর কাছে সরকারি কল্যাণমূলক সমস্ত প্রকল্প এবং প্রয়োজনীয় জনপরিষেবা পৌঁছে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে পৌঁছে দেওয়াটাই প্রধান উদ্দেশ্য এই সবসে দূর সবসে পেহেলে অভিযান, জনভাগিদারি, যেটা পিএম জনমন অর্থাৎ প্রধানমন্ত্রী জনজাতীয় আদিবাসী নয়া মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে চিহ্নিত গ্রামগুলোকে এই অভিযানে যুক্ত করা হয়েছে। ছত্তিশগড় ভারতের 26তম রাজ্য হিসাবে 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েছিল। এর রাজধানী রায়পুর, প্রশাসনিক কেন্দ্রটার নামও নয়া রায়পুর, যেটা অটলনগর বর্তমানে বলা হয়। এটা ভারতের 7টা রাজ্যের সাথে যুক্ত: উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। একটা ল্যান্ডলক রাজ্য, স্থলবেষ্টিত রাজ্য। এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক এবং গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। পন্থী, তারপরে রাউত নাচ, কর্ম, এগুলো এখানকার জনপ্রিয় লোকনৃত্য। ধানের বাটি বলা হয়, রাইস বল অফ ইন্ডিয়া বলা হয় এই ছত্তিশগড়কে। এছাড়া এটা ভারতের অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ রাজ্য। বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত চিত্রকূট জলপ্রপাত, এটাকে বিশাল আকৃতির কারণে বলা হয় ভারতের নায়াগ্রা। মহানদী এই রাজ্যের প্রধান জীবনরেখা বা লাইফ লাইন। আর এখানে প্রচুর টিন উৎপাদিত হয়, ভারতের একমাত্র রাজ্য যেখানে বাণিজ্যিকভাবে টিন উৎপাদিত হয়। এছাড়া প্রচুর পরিমাণে কয়লা, লৌহ, আকরিক, বক্সাইটের খনিও রয়েছে। ভিলাই ইস্পাত কারখানাটা ছত্তিশগড়ের দুর্গ জেলাতে রয়েছে, যেটা রাশিয়ার সহযোগিতাতে তৈরি হয়েছিল। আর পাণ্ডবনী, এটা ছত্তিশগড়ের একটা বিখ্যাত লোকগীতি নাট্যধারা, খুব আসে পরীক্ষায়, যেখানে মহাভারতের গল্প, গান আর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আর কি। এই মহাভারতের বিভিন্ন গল্পকে গান আর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এবং এই শিল্পের অন্যতম কিংবদন্তি শিল্পী পদ্মবিভূষণ জয়ী তিজন বাই। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য ক্লাস স্টার্ট হচ্ছে 2 জুন থেকে আমাদের নতুন ব্যাচে, যেখানে তোমাদের ম্যাথ এবং ইংরাজির জন্য, ম্যাথ আর ইংলিশের জন্য 2জন করে এডুকেটর রয়েছেন, যারা তোমাদেরকে একদম বেসিক থেকে পুরো জিনিসটা শিখিয়েও দেবেন, তার সাথে সাথে প্র্যাকটিস ক্লাসও করাবেন, যাতে তোমরা পুরোপুরি রেডি হয়ে যাও ম্যাথ আর ইংলিশের জন্য। এছাড়া জিকে আর বাংলা, এগুলো তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস চলবে। তোমরা চটপট যুক্ত হয়ে যাও, 2 জুনের আগে তোমাদের এই অফারটাও রয়েছে, যাতে তোমরা 2 জুন থেকে লাইভ ক্লাস স্টার্ট করতে পারো। এছাড়া পিএসসি মিসলেনিয়াসের ফাউন্ডেশন ব্যাচও চলছে, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের জন্য ফাউন্ডেশন ব্যাচ, কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য ব্যাচ, আপার প্রাইমারি টেট, এছাড়া ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষা এবং বিষয়ভিত্তিক ব্যাচে তোমরা যুক্ত হতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে কোর্স সেকশনে ডিটেলস বা ডেমো ক্লাসও করতে পারো। তার সাথে সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্টও করতে পারো। সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসবো। লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি নারী ক্ষমতায়ন কমিটি চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করবে? ডাক্তার দুগ্গুবতী পুরন্দেশ্বরী। দেখো, লোকসভার স্পিকার ওম বিড়লা রয়েছেন বর্তমানে, আনুষ্ঠানিকভাবে এই নতুন নারী ক্ষমতায়ন কমিটিটা গঠন করেছেন এবং লোকসভার বিজেপি সাংসদ ডক্টর দুগ্গবতী পুরন্দেশ্বরী এনাকে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিটার চেয়ারপারসন এবং সভানেত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই প্যানেলটাতে মোট 28 জন সদস্য নিয়ে রয়েছে, 28 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে, যার মধ্যে লোকসভা থেকে রয়েছে 18 জন সদস্য, রাজ্যসভা থেকে রয়েছে 10 জন সদস্য, টোটাল 28 জন সদস্য। এরপরে পঞ্চম এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ 2026 কোন রাজ্যে আয়োজিত হবে? গোয়াতে আয়োজিত হবে পঞ্চম এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবারের মর্যাদাপূর্ণ এই পঞ্চম এশিয়া কাপ ব্রিজ চ্যাম্পিয়নশিপটা ভারতে হবে।
এই আন্তর্জাতিক টুর্নামেন্টটা গোয়ায় বিখ্যাত তাজ সিদাদে দে গোয়া হরাইজন এ আয়োজিত হবে এবং 21 থেকে 27 জুন 2026 তারিখ পর্যন্ত চলবে। এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপটা প্রতি 4 বছর ছাড়া ছাড়া হয়। গোয়ার রাজধানী পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত। গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে। এখানে ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্য, মোল্লেম ন্যাশনাল পার্ক এগুলো রয়েছে। কোটিগাঁও বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, সালিম আলী পাখি অভয়ারণ্য রয়েছে চোরাও দ্বীপে, দুধসাগর জলপ্রপাত রয়েছে। গোয়া 1961 সালের 19 ডিসেম্বর পর্যন্ত পর্তুগিজদের অধীনে ছিল। ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন বিজয় এর মাধ্যমে গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তাই প্রতি বছর 19 ডিসেম্বর দিনটাকে গোয়া মুক্তি দিবস হিসাবে পালন করা হয়। এরপরে 28 মে 2026 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাজ্য পুলিশ বাহিনী এবং উত্তর পূর্ব ভারতের তৃতীয় পুলিশ বাহিনী হিসাবে কাকে সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস পুলিশ কালার এ ভূষিত করেছেন? সিকিম পুলিশকে। অসাধারণ সেবা, বীরত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জাতির প্রতি উৎসর্গের স্বীকৃতি স্বরূপ কোনো পুলিশ বাহিনীকেই সর্বোচ্চ সম্মানজনক খেতাবটা দেওয়া হয়। আর সিকিম পুলিশ ভারতের 15তম রাজ্য পুলিশ বাহিনী হিসেবে বিরল সম্মান লাভ করেছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আসাম আর ত্রিপুরার পর সিকিম হচ্ছে তৃতীয় পুলিশ বাহিনী যারা এই পুরস্কার পেল। সিকিম পুলিশ 1897 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এরপরে 5 জুন 2026 তারিখে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে কোন দুই ভারতীয় বীর শান্তি সৈন্যকে মরণোত্তর ড্যাগ হ্যামারশেল্ড মেডেল প্রদান করা হবে? ল্যান্স হাবিলদার হরভজন সিং এবং নায়েব সুবেদার সুজিত কুমার প্রধানকে। ভারতের এই দুই বীর শান্তি সৈন্য ল্যান্স হাবিলদার হরভজন সিং এবং নায়েব সুবেদার সুজিত কুমার প্রধান কে মরণোত্তর মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশেল্ড মেডেল প্রদান করা হতে চলেছে, জাতিসংঘ করছে। এই ড্যাগ হ্যামারশেল্ড মেডেল এটা হচ্ছে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা, যেটা মরণোত্তর ভাবে সেই সব সামরিক, পুলিশ বা বেসামরিক শান্তিরক্ষীদের দেওয়া হয় যারা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ বিসর্জন দিয়েছেন। 5 জুন 2026 তারিখে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এই একই অনুষ্ঠানে ভারতের মহিলা সেনা কর্মকর্তা মেজর অভিলাষা বারাককে 2025 মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হবে। এই ড্যাগ হ্যামারশেল্ড মেডেল এটা জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হ্যামারশেল্ডের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যিনি 1961 সালে কঙ্গোতে শান্তি রক্ষার মিশনে যাওয়ার পথে এক বিমান দুর্ঘটনায় নিহত হন এবং মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 2000 সালের ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে এটা আনুষ্ঠানিকভাবে প্রবর্তিত হয়। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের দিন জাতিসংঘ সদর দপ্তরে একটা বিশেষ আনুষ্ঠানিকতায় এই পদকটা প্রদান করা হয়। এরপরে 27 মে 2026 তারিখে ইন্দিরা মহিলা শক্তি স্কিমের অধীনে কোন রাজ্যে ভারতের প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত 1 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে? এটা করা হয়েছে তেলেঙ্গানা। 27 মে 2026 থেকে তেলেঙ্গানার খাম্মামে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত দেশের প্রথম 1 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। ইন্দিরা মহিলা শক্তি স্কিমের এই প্রজেক্টের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করা এবং 2030 সালের মধ্যে রাজ্যে 20,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণ করা। এই প্ল্যানটা তৈরি করতে মোট 3 কোটি টাকা খরচ হচ্ছে। তারপরে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা C-17 কোয়ালিফাইড ফ্লাইট ইনস্ট্রাক্টর কে হয়েছেন? C-17 কোয়ালিফাইড ফ্লাইট ইনস্ট্রাক্টর হয়েছেন সানিয়া। CAT-A-QFI হচ্ছে ভারতের বিমান বাহিনীতে সামরিক বিমান চালকদের দেওয়া সর্বোচ্চ শিক্ষাদান বা ইনস্ট্রাকশনাল যোগ্যতা। চেন্নাইয়ের তাম্বারামে অবস্থিত ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল থেকে তিনি এই কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ভাবনাকান্ত ভারতের প্রথম 3 মহিলা ফাইটার পাইলটদের একজন। 2019 সালে প্রথম মহিলা ফাইটার হিসাবে যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট রাফাল ওড়ানো প্রথম ভারতীয় মহিলা পাইলট শিবাঙ্গী সিং। আর অবনী চতুর্বেদী
তিনি ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট যিনি সুখোই 30 MKI বিমান ওড়ান এবং 2023 সালে জাপানের সাথে বীর গার্ডিয়ান যৌথ মহড়ায় অংশ নিয়ে কোনো বিদেশি আন্তর্জাতিক বিমান মহড়ায় অংশ নেওয়া প্রথম ভারতীয় মহিলা ফাইটার হয়েছেন। এরপরে 79তম বিশ্ব স্বাস্থ্য সভা কোথায় আয়োজিত হবে? এটা আয়োজিত হবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরে 6 দিন ব্যাপী চলবে এটা। এর মূল থিম এবারে হচ্ছে তোমার রিশেপিং গ্লোবাল হেলথ আর শেয়ার্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ বৈশ্বিক স্বাস্থ্যের পুনর্গঠন একটা যৌথ দায়িত্ব। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সদস্য দেশগুলো এই সভায় 20টারও বেশি সিদ্ধান্ত এবং 13টা প্রস্তাব গ্রহণ করেছে। এই সভায় মূলত স্ট্রোক, যক্ষা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জরুরি স্বাস্থ্যসেবা, হিমোফিলিয়া, প্রিসিশন মেডিসিন এবং রেডিয়েশনের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে আলোচনার প্রস্তাব গৃহীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে জাতিসংঘের একটা বিশেষ সংস্থা যেটা আন্তর্জাতিক জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। এটা 7 এপ্রিল 1948 প্রতিষ্ঠিত হয়েছিল। এই কারণে প্রতি 7 বছর প্রতি বছর 7 এপ্রিলে এটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে সেলিব্রেট করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। এরপরে ভারতের প্রথম বাণিজ্যিক মিনি মাইক্রো এলইডি ডিসপ্লে ফ্যাক্টরি কোথায় স্থাপিত হচ্ছে? ধোলেরাতে। ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজন গুজরাটে হচ্ছে এটা। ভারতের প্রথম বড় মাপের বাণিজ্যিক মিনি এবং মাইক্রো এলইডি ডিসপ্লে তৈরির কারখানা। এখানে উন্নত মানের মিনি এলইডি এবং মাইক্রো এলইডি প্যানেল তৈরি করা হবে যেটা স্মার্টফোন, টেলিভিশন আর ল্যাপটপে ব্যবহৃত হয়। এই প্রকল্পটা মূলত ভারত সরকারের সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের একটা বড় অংশ। এরপর 2026 সালের মে মাসে ভারতের মহাসাগর ভিশনের অংশ হিসাবে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা বাড়াতে ভারতীয় নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজটা মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছেছে? INS সুনায়না। 2026 সালের মে মাসে ভারতের সামুদ্রিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী জাহাজ INS সুনায়না মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছেছে। ভারত আর মায়ানমারের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। 2026 সালে তামিলনাড়ুর কততম মুখ্যমন্ত্রী হিসাবে সি জোসেফ বিজয় শপথ গ্রহণ করেছেন? 9ম মুখ্যমন্ত্রী হিসাবে। ভারতের প্রথম বেসরকারি তৈরি অরবিটাল রকেটটার নাম কি? বিক্রম-1। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের 2027 সালের জনগণনার জন্য সরকার কোন টোল ফ্রি হেল্পলাইন নাম্বারটা চালু করেছে? আর 2026 সালের ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন দেশ পদক তালিকার শীর্ষে রয়েছে? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 মে 2026 পরিবেশ সচেতনতা এবং জীব বৈচিত্র্য সম্পর্কে শিক্ষা দিতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি বামন বন উদ্যোগ শুরু করেছে? এটা শুরু করেছে দিল্লি। তারপরে মে 2026 মায়ানমারে মর্যাদাপূর্ণ ধর্মীয় সমাধি মহাসদম্য জ্যোতিকাধ্বজ কাকে ভূষিত করা হয়েছে? ডক্টর লাহারক্যাল লামা। মে 2026 আন্তর্জাতিক যোগ দিবসের 25 দিনের কাউন্টডাউন উপলক্ষে আয়োজিত যোগ মহোৎসব 2026 ভারতের কোন রাজ্যের ঐতিহাসিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ খাজুরাহ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে? মধ্যপ্রদেশ। মে 2026 ভারত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাসোসিয়েশন দেশের প্রথম ডেডিকেটেড জাতীয় প্ল্যাটফর্ম এর সূচনা কোথায় করেছে? নতুন দিল্লি। মে 2026 কোন দেশ সেনজাও 23 মহাকাশযান মারফত 3 জন মহাকাশচারীকে নিজেদের তিয়াঙ্গং স্পেস স্টেশনে পাঠিয়েছে? চীন। 1 জুন 2026 থেকে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা নিশ্চিত করতে কোন নতুন স্কিম বা যোজনা চালু করতে চলেছে, যার অধীনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদেরও স্থানান্তর করা হবে? অন্নপূর্ণা যোজনা। মে 2026 মণিপুরি জ্যোতির্বিজ্ঞানী রোনাল্ডো লাইসরামের নেতৃত্বে আবিষ্কৃত 12.6 বিলিয়ন বছর পুরানো গ্যালাক্সি প্রোটোক্লাস্টারটার নাম ভারতের কোন বিখ্যাত হ্রদের নাম অনুসারে রাখা হয়েছে? লোকটাক হ্রদ। 27 মে 2026 তারিখে জল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে ভারতের প্রথম ন্যাশনাল AI সামিট অন ওয়াটার 2026
কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? বেঙ্গালুরু। সম্প্রতি নতুন দিল্লিতে প্রকাশিত হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা আপনাপন নরেন্দ্র মোদীর সঙ্গে মেরে অনুভব বইটা কে লিখেছেন? এটা লিখেছেন শিবরাজ সিং চৌহান। 19 মে 2026 তারিখে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ভারত নর্ডিক সামিটের আয়োজক শহর নিচের কোনটা ছিল? ওসলো, নরওয়ে। প্রথম ভারতীয় টেস্ট পাইলট হিসাবে কাকে আমেরিকার মর্যাদাপূর্ণ সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলটের ফেলো নির্বাচিত করা হয়েছে? কে বেণুগোপাল। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে, শেয়ার করবে এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।